সম্মানিত উপস্থিতি, এখন আমাদের যেই ব্যাপারটায় সচেতন হতে হবে, আমি আপনাদেরকে একটা বিষয়ে সচেতন করতে চাচ্ছি, সেটা হচ্ছে এদেশের মাটিতে ইসলামের ভিতরে আলেম ওলামাদের মধ্যে যে একটা মতানৈক্য রয়েছে, মতবিরোধ রয়েছে, কথাটা খেয়াল করেন। আলেম ওলামাদের মধ্যে যে একটা মতবিরোধ রয়েছে, মত পার্থক্য রয়েছে, একটা হিংসা বিদ্বেষ রয়েছে, সবাই দাবি করছে আমরাই সঠিক। আমি একটা সূত্র বের করেছি, কারা সঠিক এটা যে প্রচার করে সে বলবে না, কারা সঠিক এটা যে প্রচার করে সে বলবে না, যারা শ্রবণ করে তারা বলবে কারা সঠিক। কিভাবে? এজন্য একটা কাজ করতে হবে, এদেশের মাটিতে মসজিদের খতিব যারা রয়েছে, বক্তা যারা রয়েছে, আপনারা যারা সচেতন জনগণ রয়েছেন, খতিব এবং বক্তাদেরকে বাধ্য করুন কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দ্বীন প্রচার করতে। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দ্বীন প্রচার করলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা এমনি বের হয়ে যাবে। আপনি দিন প্রচার করছেন গল্প গুজব কিচ্ছা কাহিনী দিয়ে, আমি বক্তব্য দেওয়ার চেষ্টা করছি কোরআন হাদিস দিয়ে, তো আপনার সাথে তো আমার সংঘর্ষ হবেই। কোরআন হাদিস ভিত্তিক বক্তব্য চালু করেন। মসজিদের সভাপতি যারা রয়েছেন, সেক্রেটারি যারা রয়েছেন, মসজিদ কমিটি যারা রয়েছেন, খতিব সাহেব যখন মিম্বরে দাঁড়াবে, দাঁড়ানোর পরে হাতের মধ্যে কোরআন নিয়ে সভাপতি খতিব সাহেবের হাতে তুলে দিয়ে বলবেন, হুজুর কোরআন থেকে আলোচনা করেন, ধর্ম জানতে চাই। বক্তা সাহেব যখন খতিবে, বক্তা সাহেব এই চেয়ারে বসবে, সভাপতি রয়েছেন, জনস্রোত রয়েছেন, আপনারা কোরআন এবং হাদিস ভিত্তিক ওনাকে আলোচনা করার জন্য বাধ্য করুন, কোরআন এবং হাদিস তুলে দেন, বলেন হুজুর কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা করেন, ধর্ম জানতে চাই, সঠিকটা, পরকালে জান্নাত চাই। কিচ্ছা কাহিনী গল্প গুজব শুনে ওই কিচ্ছা কাহিনী গল্প গুজব মেনে জাহান্নামে যেতে চাই না। আপনারা সচেতন না। যারা সচেতন যদি আপনারা হতেন, খতিব সাহেব যদি ওই কিচ্ছা কাহিনী দিয়ে বক্তব্য বন্ধ না করে, খতিব সাহেব বাধ্য হতো কিচ্ছা কাহিনী বন্ধ করতে যদি আপনারা সচেতন হতেন। আপনারাই সচেতন না। আপনারা সচেতন হন। এদেশের মাটিতে সত্য জিনিস প্রতিষ্ঠিত হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। শুধু আপনাদের সচেতনতার প্রয়োজন। বারবার বলছি এদেশের মাটিতে ধর্ম প্রচার করতে গেলে যারা জেনারেল শিক্ষিত তারা সমস্যা না। এদেশের মাটিতে ধর্ম প্রচার করতে গেলে যারা জেনারেল শিক্ষিত তারা সমস্যা না, সমস্যা হলো হুজুররা। একটা কথা বললে শিক্ষিত একটা মানুষ জেনারেল কলেজে পড়ে, কথাটা সে মানে, কিন্তু হুজুর কথাটা মানতে চায় না। কেন? ওই যে হুজুর কিচ্ছা কাহিনী গল্প গুজবে ধর্ম প্রচার করছে, এখন এইটা মানলে তার হুজুরের বাজার থাকে না। আপনারা সচেতন হন। কোরআন এবং হাদিস ভিত্তিক ধর্ম প্রচার হলে ইনশাআল্লাহ সঠিক ধর্ম বের হতে, সঠিক ধর্ম প্রতিষ্ঠিত হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। ইসলামকে মানুষ বিকৃত করে ফেলেছে, আবার সেই সঠিক ধর্ম এদেশের মাটিতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সচেতনতার প্রয়োজন, আমাদের সচেতনতার প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দ্বীন প্রচার করার চেষ্টা করি। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমরা দ্বীন বক্তব্য শ্রবণ করার চেষ্টা করি। আপনারাও সচেতন হন, আমরাও সচেতন হই। দুই দলের সংমিশ্রণ ঘটলে ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।